রাতের অন্ধকারে নয়, দিনে দুপুরেই চলছে বালি মাফিয়াদের দাদাগিরি। রবিবার দুপুরে এনকেটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়ল বাঁকুড়া সিমলাপালের কুসুম কানালি মৌজা সংলগ্ন শিলাবতী নদী থেকে ট্রাক্টরে করে বালি চুরি ছবি। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে রণে ভঙ্গ দেওয়ার চেষ্টা এক বালি মাফিয়ার। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি তোলার ক্ষেত্রেও বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। কিসের বালি উঠছে? মালিক আসছে, জিজ্ঞাসা কর। নদী গর্ভ থেকে বালি কি করে উঠছে? এটা নদী গর্ভ থেকে তোলাটাই তো মাটি। এটা নদী নয়, আমাদের মারার জমিগুলো এগুলো পলি নদীর পরে সেগুলো তুলে নেওয়া হয়। একদম না, একদম না। চলুন 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 চলুন, আর করবেন না বলে চলুন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বালি মাফিয়াদের রমরমা বেড়েছে। বেআইনিভাবে বালি তুলে নেওয়ার ফলে নদী ভাঙনের সম্ভাবনা বাড়ছে। আজকে ওইখানে মনে হচ্ছে বালি তলটায় নিলে নিচতে। আচ্ছা, প্রতিদিনই যায় লাই? প্রতিদিনই প্রায় দিন দেখি আর কি, প্রত্যেকদিন আমরা তো আসি। দিনের বেলাতেই? হ্যাঁ। কিন্তু এইভাবে কি বালি নিয়ে যাওয়া উচিত বলুন? না, ঠিক নয় তো। পারমিশন আছে কি তাই যে? হ্যাঁ, গায়ের জোরে নিয়ে যায় নাকি? হয়তো কই পারমিশন করে কইখান তো দেই না এখন। বিজেপির অভিযোগ, বালি চুরির পিছনে পুলিশ ও প্রশাসন থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদত রয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। যে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআরও অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালি চুরি হচ্ছে এবং তারা এটা ব্যাপারে অবগত। রক্ষক যদি ভক্ষক হয়, আপনি কিভাবে চুরি আটকাবেন? বালি চুরির টাকা সরকারিভাবে কিছু যাচ্ছে না। গোটকানালি এলাকাটা আমাদের দলের পক্ষে নেই এবং সেখানে যিনি বুথ সভাপতি এবং সেখানে যিনি মন্ডল সভাপতি তাদের যোগ সাজসে হয়তো চলছে, কারণ আমাদের দলের লোক সেখানে কোনোভাবেই জড়িত নয়। সেখানে সম্পূর্ণরূপে বিজেপির মন্ডল সভাপতি সহ বুথ সভাপতি জড়িত। আমি একবারে 100% কথা দিতে পারি, আমাদের দলের লোক সেখানে কোনোভাবে জড়িত নয়। অভিযোগ পাল্টা অভিযোগের তীর চলছে একে অপরের দিকে। এদিকে দোষ জারি হোক, আসল সত্যিটা হলো ক্ষয় হয়ে যাচ্ছে শিলাবতী। এরপরও কি চুপ থাকবে প্রশাসন? বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।